আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে কথা কইরাম। ব্যাংকিং সেক্টরের বিষয়টা কথা কইতেছিলাম। যে গত ১ জুলাই থাকি আমরা বাংলাদেশের যে কোটা সংস্কারের যে আন্দোলনটা শুরু হইছে। আন্দোলন শুরু হওয়ার প্রায় ১৫-২০ দিনের মাথায় আন্দোলন যখন তীব্র হইছে, তখন দেশের পরিস্থিতি এমন এক ভয়াবহ এক পরিস্থিতি আরম্ভ হইছে। যার কারণে ব্যাংকিং বা অর্থনীতি সেক্টরে চাপ পড়ছে। যেমন গত 18 তারিখ 17 তারিখ ব্যাংক বন্ধ আছে আশুরার লাগি। পরে যখন 19 তারিখ ব্যাংক খোলা হয়েছে, সরি 18 তারিখ ব্যাংক খোলা হয়েছে, তখন গিয়া একদিন লাস্টে মানে সাপ্তাহিক লাস্টে বৃহস্পতিবার যাও লেনদেন হয়েছে, স্বাভাবিকভাবে লেনদেন হয়েছে। পরে যখন 19, 20, 21, 22, 23, 24 সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ব্যাংকর। পরে 24, 25 2 দিন, মাত্র 2 দিন 2 ঘন্টা লাগে ব্যাংক খুলিয়ে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম 80% মানুষ জানে না যে ব্যাংকটা খুলে হয়েছে করে, বা মানুষের মনেটা বয়ে মানুষ জানতে পারছে না বা জানলেও যাইতে পারছে না ব্যাংকে। তো আমি যদি হিসাব করি গত 6 দিনে মানে 19 তারিখ হইতে 24 তারিখ পর্যন্ত 6 দিনের জন্য 6,000 কোটি টাকা লেনদেন হয় বা উইথড্র হয়, জাস্ট উইথড্রোর জন্য 6,000 কোটি টাকা হয়। তাইলে এই উইথড্রটা বন্ধ আছে। যখন স্বাভাবিক হয়েছে জিনিসটা, রবিবার 28 তারিখ যখন ব্যাংক মানে ওপেন হয়েছে, তখন গিয়া আমরা যে গত 6 দিনে 6,000 কোটি টাকা উইথড্র করতে পারছি না, আমাদের দেশের সম্পূর্ণ অল বাংলাদেশের যত গ্রাহক, যত ব্যাংকের গ্রাহক আছে, সব ব্যাংকের গ্রাহক আমরা একসাথে ব্যাংক হয়ে গেছি। গিয়া যখন আমরা 6 দিনের উইথড্র চাইলে আমরা দিনে তুলে দিতাম, তখন বাংলাদেশের কিতা একটা মানে ক্যাশ সংকট দেখা দিছে। ক্যাশ সংকট দেখা দেওয়ার কারণে একটা বিভ্রান্ত মানুষের সৃষ্টি হয়েছে যে আমার ব্যাংকে টাকা আছে, টাকা পাইলাম না, বা দেশ দেউলি হয়ে যার, আমি টাকা পাইতাম না, সরকারের টাকা নিয়ে আর কি এই সেই আবি যাবে। আসলে বিভ্রান্ত হওয়ার কিন্তু নাই। আজকে যখন ব্যাংক খোলার পরে আজকে প্রায় 6 থেকে 7 দিন হয়েছে ব্যাংক খুলছে, তারপরেও কিছু কিছু মানুষের হইতে পারতো না এখনো যে ব্যাংক খোলা বা ব্যাংক স্বাভাবিক। আজকে সকাল অবধি, যেহেতু আমি একটা ব্যাংকের লগে জয়েন্ট আছি, আজকে সকাল পর্যন্ত আমার কাছে কল আইছে যে ব্যাংক স্বাভাবিক নি, বা ব্যাংকত টাকা দিলে ব্যাংকত টাকা জমা হইব নি, বা টাকা যাইব কিনি। অনেক মানুষে বিভিন্ন আন্তনে দেশ বিদেশ থেকে কল দিরা যে ব্যাংক আসলে যাইব কিনি বা ব্যাংকত টাকা মিলব নি। আসলে মানুষের মনে বিভ্রান্ত সৃষ্টি হয়ে গেছে যে আসলে ব্যাংক কি তৈব। তো সবশেষে একটা কথা কইতাম চাইলাম যে আসলে ব্যাংক সেক্টরও কোনো ঝামেলা নাই, বা আপনার টাকা আপনার অ্যাকাউন্টে আছে, আপনার টাকা আপনার অ্যাকাউন্টে, পার্সোনাল অ্যাকাউন্ট, আপনার টাকা আমি নিতে পারতাম না, আমার টাকা আপনি নিতে পারতেন না, যেহেতু আপনার অ্যাকাউন্টে আছে। হ্যাঁ, সাময়িক সময় লাগি হয়তো ব্যাংকে ক্যাশ দিতে পারেন না, বা মানুষে ডিপোজিট করতে চান না, যার কারণে হয়তো আপনার ক্যাশটা সংকট পাইরা। আর দ্বিতীয়ত হয়েছে গিয়া, যেহেতু আমরা 6 দিন 6-7 দিন ব্যাংক বন্ধ আছিল, যার কারণে যে অ্যামাউন্টটা উইথড্র হইতে আছিল বা ডিপোজিট হইতে আছিল, এই অ্যামাউন্টটা আমরা একসাথে চাপ সৃষ্টি করছি। যেমন আপনার কারেন্ট বিদ্যুৎ যেমন আছে, যেমন লোডশেডিং যদি আপনি একলগে সব কিছু চালানেন, যেটা লোডশেডিং দেখা দেয়, ঠিক তেমনি আমরা 6 দিন ব্যাংক বন্ধ থাকার কারণে আমরা যখন 7 নম্বর দিন আমরা ব্যাংকে গেছি, সব মানুষ আমরা একলগে ঝাঁপাইয়া পড়ি যে আমার টাকা তুলতে হইব। তো এখন আপনার টাকা আছে 5 লাখ, আপনি যখন 2 লাখ তুলেন, আপনার দরকার না 3 লাখ, আপনার ব্যাংকে অ্যাকাউন্টে আছে এগুলো। কিন্তু আপনি যখন গ্যাস চাইলে আপনার টাকা 2 লাখ দরকার, আপনি চাইলে 5 লাখ তুলতা, তখন আপনার মতো হাজার হাজার মানুষ গিয়া ব্যাংকে 5 লাখ 10 লাখ তুলে। এর লাগে একটা ক্যাশ সংকট দেখা দিচ্ছে। আসলে এগুলো বিভ্রান্ত রকম তা না, আপনার টাকা আপনার অ্যাকাউন্টে আছে, অত সাময়িক সমস্যা বা সময়ের লাগি একটু সমস্যার, বাট চিন্তার কোনো কারণ নাই। যতটুকু মনে করি আমি, চিন্তার কোনো কারণ নাই। আপনার টাকা আপনার অ্যাকাউন্টে আছে, ইনশাল্লাহ সময়টা যখন স্বাভাবিক হয়ে যাব, আপনার টাকা আপনি পাইবা। লাগে বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নাই। কারণ আমরা ভাই সুযোগী বাঙালি, ব্যাংক খুলছে 15 দিন, তারপরেও কিছু মানুষ এখনো আতঙ্কের মাঝে আছে, ভয়ের মধ্যে আছে, ব্যাংকের টাকা ছাড় মনি ওই মনি। আপনার কাছে চ্যালেঞ্জ থাকলো, আপনি যদি বর্তমানে রেমিটেন্স, যেহেতু প্রবাসীরা রেমিটেন্সটা বন্ধ করেছে, এটা অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে বাংলাদেশও। অনেকে দেখছি যে রেমিটেন্সটা 3 দিনে জমা হইবার কথা, ও রেমিটেন্সটা এখন 3 মিনিটে জমা হয়। আপনারা হয়তো বুঝতে পাররা কতটুকু ফাস্টলি কাজ করে রেমিটেন্স পাওয়ার আশা বা রেমিটেন্স জমা হওয়ার। আসলে টাকা পয়সা লেনদেন করা করুকা মায়ের যাওয়ার বা দেউলিয়া ইয়া ব্যাংক যাই বুগি, এটা আসলে একটা বিভ্রান্ত সৃষ্টি করা মানুষের। আপনার টাকা আপনার অ্যাকাউন্টে থাকবো, আপনার টাকা আপনার জায়গায় থাকবো। হয়তো সাময়িক সময় লাগে একটু সমস্যা ওর, হয়তো 5 টাকা তুলে গেছেন, আপনার 2 টাকা দিয়ে আপনার ব্যাংকে হয় যে সাময়িক সমস্যা,
বা বুজার ব্যাংকে আপনি 5 টাকা তুলতে পারছেন 2 টাকা তুলুকা, ওরকম একটা সমস্যা ওইছে জায়গা। দোয়া করুক ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেশের আন্দোলন যে এটা সমাধান ইনশাল্লাহ হইব। আর বিভ্রান্ত হইবা না, বিভ্রান্ত হইবা না।